জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বেগম খালেদা জিয়া। তার পাশেই শায়িত রয়েছেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। ১৯৮১ সালে সামরিক বাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন তিনি। কি ঘটেছিল জিয়াউর রহমানের মৃত্যুর পরের কয়েকদিন? কিভাবে চট্টগ্রাম থেকে ঢাকা এনে দাফন করা হয়েছিল তাকে, জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২ দিনের সফরে গিয়েছিলেন চট্টগ্রামে। উদ্দেশ্য বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিরসন। প্রথম দিন পরিকল্পনা মাফিক সবকিছু সেরে কিছু বৈঠক শেষে জিয়া সার্কিট হাউসে ঘুমোতে যান মাঝরাতে। আর সে রাতেই চলে এক তাণ্ডব। সে সময়টায় চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন জিয়াউদ্দিন এম চৌধুরী। সে ঘটনার স্মৃতিচারণ করে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ৩০ মে ভোরে গোলাগুলির আওয়াজে তার ঘুম ভেঙে যায়। তার বাসায় একজন প্রহরী এসে জানায় গোলাগুলির আওয়াজটা আসছে ঠিক সার্কিট হাউসের দিক থেকে। জিয়াউদ্দিন এম চৌধুরী জানতে পারেন কয়েকজন বিদ্রোহী সেনা সদস্য সার্কিট হাউসে হামলা চালায় এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে সার্কিট হাউসে ছুটে যান জিয়াউদ্দিন। ওপরতলায় গিয়ে দেখেন রাষ্ট্রপতির রুমের পাশে সাদা কাপড়ে একটি লাশ ঢাকা রয়েছে। পুলিশের কর্মকর্তা কাপড় উঠাতেই দেখেন সেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ। ৩০ মে সকালে রেডিওতে খবর রটে যায় জিয়াউর রহমান মারা গেছেন। তৎকালীন সরকার থেকে বিবৃতি আসে, বিপ্লবী পরিষদ পরিচয় দেওয়া কিছু সেনা সদস্য এই হত্যাকাণ্ড চালিয়েছে। সে পরিস্থিতিতে তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দেশে ঘোষণা করা হয় জাতীয় শোক এবং একই সাথে জরুরি অবস্থা। জিয়াকে হত্যার কয়েক ঘন্টা পরেই তার মরদেহ গোপনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি পাহাড়ের পাদদেশে কবর দেওয়া হয়। সেদিন থেকেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় আনার চেষ্টা করতে থাকে তৎকালীন সরকার, কিন্তু সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। পরে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে রাষ্ট্রপতির মরদেহ ঢাকায় পাঠানোর অনুরোধ জানানো হয় বলে সাংবাদিকদের জানান তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। কিন্তু চট্টগ্রামের অভ্যুত্থানকারী সেনারা জিয়াউর রহমানের মরদেহ হস্তান্তর করে না। জটিল হয়ে ওঠে পরিস্থিতি। সরকারও ক্ষিপ্ত হয়। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন অস্থায়ী প্রেসিডেন্ট আব্দুল সাত্তার। এদিকে ৩১ মে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মঞ্জুর সহ অভ্যুত্থানে জড়িতদের দুপুর ১২টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। বিবিসি বাংলাকে দেওয়া গবেষক আনোয়ার হোসেনের ভাষ্যমতে মেজর জেনারেল মঞ্জুর হয়তো ভেবেছিলেন তাদের সমর্থনে ঢাকা সেনানিবাসে মুক্তিযোদ্ধাদের অনেকেই সাড়া দিতে পারে, কিন্তু সেটি হয়নি। ৩০ মে যে পরিস্থিতি ছিল তা রাতারাতি পাল্টে যায় ৩১ মে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় বিএনপিতে প্রয়াত নেতা হান্নান শাহ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদমর্যাদায় চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে কর্মরত ছিলেন। তিনি বিবিসি বাংলাকে বলেন, মেজর জেনারেল মঞ্জুরের পালানোর খবর ছড়িয়ে পড়ার পর অভ্যুত্থানের পক্ষে সেনাদের মনোবল ভেঙে পড়ে। মঞ্জুর পালানোর পর চট্টগ্রাম সেনানিবাস পুনরায় সরকারের নিয়ন্ত্রণে আসে। পুলিশ মঞ্জুরকে আটক করে সেনানিবাসে আনার পর তিনি গুলিতে নিহত হন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হান্নান শাহ বলেন, ১ জুন তিনি জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হন। কাপ্তাই এলাকার দিকে খোঁজার সময় স্থানীয়দের থেকে জানতে পারেন কয়েকদিন আগে সেনারা একজনের লাশ কবর দিয়ে গিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হান্নান শাহ গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দেওয়া একটি কবর। সেখানে মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও ২ সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান তিনি। জিয়াউর রহমানের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পরবর্তীতে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় রাষ্ট্রীয় জানাজা শেষে জাতীয় সংসদ ভবন এলাকার পাশে জিয়াউর রহমানকে দাফন করা হয়। তার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ঢাকায় জড়ো হয়। মানিক মে এভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ঠিক ৪৪ বছর পর প্রায় একই দৃশ্য দেখা গেল তার স্ত্রী খালেদা জিয়ার নামাজের জানাজা এবং দাফনেও।